হ্যালো গাইজ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট লেসনে আমরা শিখেছিলাম লেসন 3-তে যে কী করে এই সেলগুলোতে এরকম হাইলাইট কালার করা যায়, মানে একটা লিমিটের পরে এন্ট্রি করলে সেগুলো এরকম টাইপের হাইলাইট হয়ে যেতে পারে। তো যারা দেখোনি তারা দেখে নিও। আর আজকে লেসন 4-এ শেখাচ্ছি ডুপ্লিকেট সেলস, র্যাপ টেক্সট আর শর্ট ডাটা কী করে করতে হয়। একটা সেলে, এই সেলটাতে ডুপ্লিকেট সেল কোনগুলো, যেমন 67 এর ডুপ্লিকেট সেল, এগুলো যদি অনেকটা থাকে, মানে অনেক লেন্দি ফরম্যাটে থাকে, তাহলে সেটা কি করে বার করা যায়। প্রথমে এসে সেলটাকে সিলেক্ট করে নিতে হলো। নেওয়ার পরে আমি হোম ট্যাবে গেলাম। এখানে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে গিয়ে হাইলাইট সেলস রুলস প্রথম অপশনটা, আর লাস্টে আছে ডুপ্লিকেট ভ্যালুস। এখানে ক্লিক করতে হবে। ডুপ্লিকেট লেখা চলে এসছে, এখানে রেড মার্ক হয়ে গেছে। যদি এরকম কালার না চান তাহলে আপনি নিজে ইচ্ছা মতো এমনি করতে পারেন, যে রেড টেক্সট হয়ে যাবে। অপশন অনেকগুলো আছে, রেড টেক্সট হয়ে গেল। এরপরে ওকে করলেন। এটা কিন্তু এই সেলের। আমি যদি পুরোটা থেকে বার করতে চাই, পুরো সেলটা থেকে, তাহলে কি করতে হবে? তাহলে সেম পদ্ধতিতে আমাকে পুরো ঘরটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইটেড সেলস রুলসে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুতে যেতে হবে। সেখানে এটাকে করে দেবো আমি রেড টেক্সট, ওকে করে দেবো। তাহলে রেড টেক্সটগুলো ডুপ্লিকেট রয়েছে। শুধুমাত্র এই নাম্বারগুলোই ইউনিক নাম্বার রয়েছে, যেগুলোর অন্য কারোর সঙ্গে ম্যাচ নেই বা ডুপ্লিকেট নেই। তাহলে এটা একটা হলো। এরপরে ডুপ্লিকেটটা আমি প্রথমে সিলেক্ট করতে হবে। দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট করে দেবো, আর একটা অপশন সেটা হচ্ছে হোমে যেতে হবে। যেখান থেকে শুরু করলাম সেখানে এসছে আর কি, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আছে ম্যানেজ রুলস। যত রুলস আপনি এই ঘরটার মধ্যে করবেন সব এখানে চলে আসবে। তো ম্যানেজ রুলসে যেতে হবে। যাওয়ার পর এখানে প্রথমে এসছে ডুপ্লিকেট ভ্যালু। আমরা এর আগে এগুলো করে রেখেছিলাম, কিন্তু এখন করেছি ডুপ্লিকেট ভ্যালুজ, রাইট? তো ডুপ্লিকেট ভ্যালুজে ক্লিক করে ডিলিট রুল করে দিতে হবে, অ্যাপ্লাই করে দিতে হবে, ওকে। আর কিন্তু শো করছে না, তাহলে আমাদের যেমন ছিল তেমন জায়গায় দাঁড়িয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে র্যাপ টেক্সট কি। র্যাপ টেক্সট হচ্ছে এই যে দেখেছি হিস্টোরি। এবার হিস্টোরিটায় আমি যদি অ্যাড করি এখানে হিস্টোরি কমা দিয়ে পলিটিক্যাল সায়েন্স, ঘরটা কেমন সরে গেল বাইরের দিকে। ঠিক এটাকে যদি আমি র্যাপ টেক্সট করি, এখানে লেখা আছে র্যাপ টেক্সট, এটা করলে লেখাটা এমনি হয়ে যায়। ঠিক আছে, এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই যে কলমের পাশে লেখা থাকে এইভাবে। কি করে করে বুঝতে পারি না, এটা কিন্তু এইভাবে হয়ে যায়। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে প্রিভিয়াস পজিশনে চলে এসেছি। এটা হলো। এবারে শর্ট ডাটা। মনে করো এখানে যে নামগুলো আছে রমেশ, কমলেশ, সব তো কোনো সিকোয়েন্স ওয়াইজ নেই। বি চলে গেছে লাস্টে, পি আছে লাস্টে, জি আছে এখানে, তো কোনো সিকোয়েন্স নেই। সিকোয়েন্স কি করে করব? খুব সহজ। তো সেলটাকে প্রথমে সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করে। সিলেক্ট করা হয়ে গেল। এরপরে যাব ডেটাতে। ডেটাতে একটা অপশন আছে শর্ট বলে, শর্টে গেলাম। ও বলছে শর্ট কিভাবে করবেন, আমি শর্টটা নাম অনুযায়ী করব। এতগুলো ঘর আছে, জিনিসটা বুঝতে হবে। এতগুলো ঘর আছে, আমি কিন্তু নামটা চাইছি, আমি কিন্তু এগুলো চাইছি না কিছু। যেহেতু নাম চাইছি তাই নামটা এখানে সিলেক্ট করব, নেম। কি করে করব? এ টু জেড করব। কাস্টম লিস্টও করতে পারি, জেড টু এও করতে পারি। জেড টু এ করলে কি হবে, এটা শেষের দিকে আসে এ থেকে জেড অবধি, যেটা সবার লাস্টে আসার কথা, যে নামের মানে প্রথম অক্ষরটা সেটা উপরে চলে যাবে। কিন্তু আমরা চাইছি এ টু জেড করতে, মানে এবিসিডি সেই সিকোয়েন্স ওয়াইজ নামটা হবে। এ টু জেড করার পরে ওকে করে দেবো। দেখো নামগুলো কখন চেঞ্জ হয়ে গেল। বিপ্লব চলে এসছে আগে, বি জি কে এম পর চলে এসছে, তাই না? তো এইভাবে করা যেতে পারে। যারা দেখেছো ভিডিওটা যদি ভালো লেগেছে লাইক কমেন্ট করে দিও। কি কি শিখতে চাইছো বেসিক ফর্মে জানিও, আমি ভিডিও বানাতে থাকবো আর তোমরাও শিখতে থেকো। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ।